কিভাবে মানুষ শৌচ কার্য করবে, কিভাবে মানুষ মলমূত্র ত্যাগ করবে, এটা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। আর অন্যান্য পশু যারা আছে, জীব জানোয়ার যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা কোনো মাধ্যমে বা কোনো শিক্ষক পাঠিয়ে তাদেরকে শিখান নাই, তাদেরকে আল্লাহ তাআলা আকল জ্ঞানও দেন নাই। অতএব তাদের চাইতে আমাদের মলমূত্র ত্যাগ করা হবে উৎকৃষ্ট উত্তম ভিন্ন পদ্ধতিতে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছিলাম ভাইয়েরা আমার, মলমূত্র যেহেতু আমাদেরকে ত্যাগ করতে হবে, তো মলমূত্র ত্যাগ করার পরে কিভাবে আমরা পবিত্র হব, মলমূত্র ত্যাগ করার জন্য ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন, সেটা আজকে আমরা জানব। ইসলাম তো এমন একটা ধর্ম, ইসলাম ইজ দ্য নট অনলি রিলিজিয়ন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো শুধুমাত্র একটা ধর্ম না, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অতএব ইসলাম সকল বিষয়ে শিক্ষা দিয়েছে, এমনকি মলমূত্র কিভাবে ত্যাগ করবে, মানুষ কিভাবে পবিত্র হবে সেই বিষয়েও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়েরা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলমূত্র ত্যাগ করার, প্রস্রাব পায়খানা করার জন্য কিছু পদ্ধতি, কিছু আদব, কিছু সুন্নত তরিকা রেখে গেছেন। কিভাবে করলে সওয়াব হবে, আমরা পবিত্রও থাকব, এই বিষয়ে আমরা আজকে জানব। প্রথম কথা হলো, পবিত্রতা অর্জন করতে হবে, মলমূত্র ত্যাগ করতে হবে। উভয়টাই ঠিক থাকবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি আমরা অনুসরণ করি। আমরা প্রস্রাব পায়খানায় যাব, আধুনিক বিজ্ঞান আমাদেরকে সাজেস্ট করে, আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে যে প্রস্রাব পায়খানা যাওয়ার সময় যাতে করে আমরা জুতা নিয়ে প্রস্রাব পায়খানায় যাই, ওয়াশরুমে যাই। কিন্তু এটা বর্তমান যুগে এসে বিজ্ঞান বলছে, পরিবেশবিদরা বলছে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এই ধারণা, এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা সবাই জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা স্যান্ডেল বা যে কোনো প্রকারের জুতা নিয়ে আমরা প্রস্রাব পায়খানায় যাব, এটা একটা সুন্নাহ। কিছু আছে সুন্নাত, কিছু আছে আদব, কিছু আছে মুস্তাহাব, সবগুলোই হচ্ছে উত্তম পদ্ধতি। আমরা যখন প্রস্রাব পায়খানা করতে যাব, আমাদের মাথা ঢাকা রাখবো, হতে পারে সেটা টুপি দ্বারা বা অন্যান্য কাপড় দ্বারা, এটাও একটা সুন্নাত। যখন আমরা প্রস্রাব পায়খানা যাব, বাম পা দিয়ে প্রবেশ করব, কারণ উৎকৃষ্ট জায়গায় যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ডান পা দিয়ে প্রবেশ করো, যেমন মসজিদে। আর নিকৃষ্ট জায়গায় যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো বাম পা দিয়ে তোমরা প্রবেশ করো। অতএব প্রস্রাব পায়খানার জন্য যেতে হলে আমাদেরকে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, এটা একটা সুন্নাহ। তারপরে ধারাবাহিকভাবে বলছি, ভিতরে ঢোকার পরে আমাদেরকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন শয়তান, মানুষ শয়তানের প্ররোচনা হইতে হেফাজত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। অতএব আমরা দোয়া পড়ব। ভিতরে প্রবেশের পর যতটুকু কাপড় আমাদের উঠানো দরকার প্রস্রাব পায়খানা করার জন্য, ততটুকু কাপড় আমরা নিজের শরীর থেকে, নিজের চতর থেকে আমরা উঠাবো। তার চেয়ে অতিরিক্ত উঠানো ঠিক না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেকে দেখা যায় যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত কাপড় আমরা উঠাই, ছোট্টকাল থেকে অভ্যস্ত হয়ে গেলে ওই বুড়া বয়সও আপনার অটোমেটিক কাপড় উঠাই ফেলবেন, এটা করা যাবে না। আমাদের সমাজে, আমাদের গ্রামে এরকম বহু লোক আছে, প্রয়োজন নাই তারপরেও কাপড় উঠাই ফেলে, আগে আগে উঠাই ফেলে, এখনও প্রস্রাব করতে বসে নাই কিন্তু কাপড় উঠাই ফেলছে। এটা করা যাবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। এটা আপনার জন্য, আমার জন্য শালীনতা না, বরং যখন প্রয়োজন বসতে বসতে আপনি কাপড় উঠাবেন,
এবং যতটুকু প্রয়োজন ততটুকুই উঠাবেন। অনেকে একবারে এমনভাবে উঠায় তার যৌনাঙ্গ, তার গোপনাঙ্গ সব দেখা যায়, রান দেখা যায়, হাঁটু দেখা যায়। এইভাবে উঠানোর কোনো প্রয়োজন নাই। যতটুকু উঠালে আপনি প্রস্রাব শেষ করতে পারবেন, আপনার অসুবিধা হবে না, ততটুকুই উঠানো। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তারপরে যখন আমরা পেশাব করি, অনেকে আমাদের মলমূত্রের উপরে থুতু ফেলি, এটা করা যাবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ। এবং যৌনাঙ্গের দিকে প্রয়োজনের অতিরিক্ত তাকানো যায় না, এটাও একটা আদব। গোপন অঙ্গের দিকে অতিরিক্ত তাকানোটাও নিষেধ। পুরুষ মহিলা সবার জন্য এই আদর্শ। এমনকি আসমানের দিকেও তাকানো নিষেধ, বিভিন্ন কারণে, ব্যাখ্যা করার মতো সুযোগ আমার হাতে নাই। এমনকি প্রস্রাব পায়খানায় বসে বসে অনেককে দেখা যায় কথাবার্তা বলি, গল্পগুজব করি, এটাও ঠিক না, এটা সম্পূর্ণ নিষেধ। এটা আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে প্রস্রাব পায়খানা করতে বসে কোনো কথা বলা যাবে না। আমাদের অনেকের অভ্যাস খারাপ হয়ে গেছে, বাথরুমে যাইয়া ফোনে কথা বলি, আছে না নাই? বলেন না, আছে না নাই? বাথরুমে মোবাইল নেওয়ার কী প্রয়োজন আপনার? অনেক যুবকরা এমন মোবাইল আসক্ত হয়ে গেছে, বাথরুমেও মোবাইল টিপে, বাথরুমে বসে বসে কথা বলে, আছে না নাই? এই জন্য সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাথরুমে, প্রস্রাব পায়খানায়, মোবাইলে কথা বলা যাবে না, কারো সাথে কথোপকথন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে এটা নিষেধ করেছেন। আর আজ স্বাস্থ্যবিজ্ঞানীরা এসে বলতেছে, তাহকিক করে, গবেষণা করে দেখতেছে এটার মধ্যে অনেক উপকারিতা আছে। যখন কোনো ব্যক্তি প্রস্রাব করে, পায়খানা করে, তখন তার মলমূত্রের সাথে এমন একটা দূষিত পদার্থ নির্গত হয়, যখন মানুষ কথাবার্তা বলে, মুখ দিয়ে নাক দিয়ে যখন দুর্গন্ধ অথবা দূষিত পদার্থ যখন প্রবেশ করে, তখন তার বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা বলেছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা। আর আজ থেকে বহু বছর পূর্বেই আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রস্রাব পায়খানায় বসে কথা বলা যায় না। সুবহানাল্লাহ কন্যা। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পুরুষদেরকে কিভাবে ঢিলা কুলুক টিস্যু পেপার ব্যবহার করতে হবে, মহিলাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে। এগুলো আমাদেরকে পড়া দরকার, বেশি বেশি স্টাডি করা দরকার। এগুলো আছে। আর এখন বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে দেখেছেন, কেউ যদি ঢিলা কুলুক ব্যতীত তার শৌচকার্য শেষ করে, তখন তার হাতের যে বিভিন্ন রেখাগুলো আছে, সেই রেখাগুলোর মধ্যে জীবাণু থাকে। অতএব এই জীবাণুর মাধ্যমে তার বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর এই জীবাণুগুলো পরিষ্কার করার জন্য, প্রতিহত করার জন্য মাটি হচ্ছে উপযোগী একটা ঔষধ বা পদার্থ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বেই শৌচ কার্য করার পরে, প্রস্রাব পায়খানা থেকে আসার পরে মাটি দ্বারা নিজের হাতকে ঘষে নিতেন এবং পরিষ্কার করে নিতেন। ঢিলাকুলুকও ব্যবহার করতেন মাটি দ্বারা। সুবহানাল্লাহ কন্যা। যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে দিয়ে গেছেন, এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছে এটাই রাইট, এটাই হচ্ছে উত্তম আদর্শ, উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ। ভাই বলতে কষ্ট হয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যখন আমরা ওয়াশরুমে যাই, যখন আমরা পায়খানা করি, তখন এই অঙ্গগুলো ধোয়ার পূর্বে হাতকে ধুয়ে নেওয়া। এটা আমরা অনেকেই জানি না। আগে হাত ধুয়ে নেওয়া, তারপরে আপনি শৌচকার্য করা। এবং বাড়তি সতর্কতা অবলম্বন করা, আমাদের জন্য আলাদা কাপড় নির্দিষ্ট যেই ওয়াশরুম আছে, যেই বাথরুমগুলো আছে, সেখানে রেখে দেওয়া। এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, শিখানো পদ্ধতি। সুবহানাল্লাহ কন্যা।